নমস্কার, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ 25 ডিসেম্বর, আর আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। ছোটবেলা থেকেই এটা আমরা স্কুলে, টিউশনের সমস্ত জায়গা থেকে শুনে আসছি আর এই দিনটাকে পালন করে আসছি। তবে আমাদের ধর্মে এই দিনটার কোনো বিশেষ কারণ নেই, তবে অন্যদের ধর্মেও আমরা এই দিনটাকে পালন করি। ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল, ছোটবেলা থেকে জেনে আসছি যে আজকে মানে 25 ডিসেম্বর স্যান্টা আসে, ছোট ছোট বাচ্চাদের সবাইকে গিফট দেয়, কেক বিতরণ করে। তো আমিও সেরকম একটা স্কুলে পড়াশুনো করতাম, সেটা হয়তো না হয় তোমাদের অন্য স্কুলে বলবো, সেটা খ্রিস্টান স্কুল। তো সেই স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদের ওই স্কুলে স্যান্টা আসতো, আমাদের অনেক গিফট দিত, কেকও খাওয়াতো। তো সেরকম স্যান্টাদের দেখে এসেছি, কিন্তু সেরকমভাবে প্রত্যেক বছর আমি টিভিতে, মোবাইলে দেখি সবাই স্যান্টা সাজে। তো আমারও এবছর অনেক ইচ্ছে হয়েছিল যে এবছর আমি স্যান্টা সাজবো এবং আমার পরিবারের সবাইকে কেক খাওয়াবো। আমার পরিবারে এখন কেউ নেই, সবাই গেছেন আমাদের ভেড়িতে কাজে। আমাদের ভেড়িতে কাজ হচ্ছে, তো ওখানে সবাই গেছে, আর আমি আর আমার ভাই বাড়িতে আছি, দুজন মিলে যাব আমাদের ভেড়িতে। তো তাই ভাবলাম আমি কেন না যাই, যেহেতু আমি ওদের জন্য খাবার নিয়ে যাবই, তো ভাবলাম স্যান্টা সেজেই যাই ওদের কাছে, আর কেক নিয়ে স্যান্টা সেজে যাব আর সবাইকে কেক দেব। তো এটাই আমার আজকে সারাদিনের প্ল্যানিং। আমাদের আজকে অনেক প্ল্যানিং ছিল, তবে কোনো একটা কারণে আমাদের সেই প্ল্যান ভেস্তে যায়। হবে হয়তো আজকে অনেক কিছু, মানে অনেক আয়োজন ছিল, কিন্তু কোনো একটা কারণে সেটা হয়ে ওঠেনি। তো তাই ভাবলাম আজকে আমি সবাইকে স্যান্টা সেজে কেক দেব। তো চলো, আর আমি আজকে যে স্যান্টা সাজবো, স্যান্টার সেরকম কোনো পোশাক আমি কিনিনি। আমার কাছে যেটুকু পোশাক আছে আমার আলমারিতে, তো সেগুলো দিয়েই আজকে আমি স্যান্টা সাজার চেষ্টা করব। স্যান্টা তো হবেই না, তবে কিছুটা স্যান্টার মতো আমি আনার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা কি আমার ক্রিসমাস ট্রিটা দেখেছো কেউ? এটা কিন্তু আমি প্রায় 1 সপ্তাহ খানেক আগে তৈরি করেছি, যেটা আমার ঘরেই আছে। আর এটা আমি ততদিন পর্যন্ত রাখবো যতদিন না এটা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু যতদিন এটা আমার কাছে থাকবে ততদিন আমি একে আমার কাছেই রাখবো, কারণ এটা আমি অনেকটা কৌতূহল নিয়ে, মনে অনেকটা আনন্দ নিয়ে এটা আমি বানিয়েছি, এবং আমি পুরোটাই নিজের হাতে বানিয়েছি এই ক্রিসমাস ট্রিটা। তোমাদের কাছ থেকে দেখাবো। তো তার আগে চলো আমি রেডি হই, কারণ এখন বাজে সকাল 11:30 বেজে গেছে, আর আমি আমার রান্নাবান্না কমপ্লিট, কিন্তু ওদের জন্য খাবার নিয়ে যেতে হবে প্রায় 1 ঘন্টার রাস্তা। আমি আমাদের বাড়ি থেকে আমাদের ভেড়ি যেখানে আছে প্রায় 1 ঘন্টা যেতে হবে ওখানে, ঘন্টার রাস্তা। তো আমাকে এখান থেকে 1 ঘন্টা আগে বেরোতে হবে। দেখটায় লোক কাজ করছে আমাদের ভেড়িতে, তো ওদের জন্য খাবার নিয়ে যেতে হবে। আমাদের পরিবারের সবাই চলে গেছে ওখানে, তো যাব এখন 11:30, 12:30টার মধ্যে আমাকে রেডি হতে হবে। তো চলো, যেহেতু আমি ভিডিও করছি, না হলে এমনিতেও তো তাড়াতাড়ি রেডি হই, কিন্তু ভিডিও করলে একটু দেরি হয়। আমি আজ পরছি এই রেড পিঙ্ক কালারের কুর্তিটা, যেটা আমার আলমারিতে ছিল। এটা আমার কাছে মানে সেরকম পিওর রেড কোনো কুর্তি বা চুড়িদার নেই, আর তাই আমি এই রেড পিঙ্ক কালারের কুর্তিটাই পরবো। সেই সঙ্গে পরছি একটা রেড কালারের প্যান্ট, ট্রাউজার, এই যে একটা রেড কালারের ট্রাউজার, আর তার সঙ্গে পরছি একটা রেড টি শার্ট। যেহেতু স্যান্টা ছোটোবেলা থেকে দেখে আসছি স্যান্টা রেড আর হোয়াইটের মধ্যেই কিছু পরে, তো আমার কাছে হোয়াইট নেই, তো তাই পুরো রেড হোয়াইট নেই, তাই পুরোটাই রেড, আর এই রেড টি শার্টটা পরবো তার উপরে, কারণ এখন প্রচুর ঠান্ডা, আর আমার কাছে রেড সোয়েটার পরতে হতো, আর আমার কাছে রেড সোয়েটার কোনো নেই। আমার কাছে যা আছে সব হোয়াইট, না হলে একটু অ্যাশ কালার টাইপের, কিন্তু রেড সোয়েটার নেই। তো তাই ভাবলাম এই টি শার্টটাই পরবো, এটা আমারই টি শার্ট, তো এই রেড টি শার্টটা আমি এর সঙ্গে পরছি। এই হলো আমার ফাইনাল লুক। আমি পুরো একদম রেডি পুরোটাই, আর পাও দিয়ে দেখাই যাচ্ছে না। আমি 1 সেকেন্ড ক্যামেরা নিচু করে দেখাচ্ছি।
এই যে রেড পাপেট, রেড কুর্তি এবং রেড টি শার্ট। স্যান্টা ক্লসের মতো তো মোটেও হয়নি, তবু আমি চেষ্টা করেছি। স্যান্টা ক্লজ যেহেতু রেড পরে, তো তাই আমিও রেড পরার চেষ্টা করেছি। মোটেও স্যান্টা ক্লজ আমাকে লাগছেই না। তো যাই হোক, আমি এভাবেই যাব আমার পরিবারের স্যান্টা ক্লজ সেজে। আমি আমার পরিবারের সবাইকে কেক খাওয়াবো। আর হ্যাঁ, বাবা কালকে কেক এনে রেখেছে, আর তবুও আমি ওই কেকটাতে খুশি হইনি। আরও একটু আমি নিজে কেক কিনবো। আমি ভেবেছিলাম এবছর আমি নিজে দোকানে গিয়ে কেক কিনবো, কিন্তু আমি যাওয়ার আগে বাবা কেক কিনে নিয়ে চলে এসছে। তো ওই কেকটাও তো আমি নিয়ে যাবই, সেই সঙ্গে আমিও একটা কেক কিনবো। তো চলো আমার সঙ্গে থাকো। আর অনেকটা বলতে বলতে অনেকটা বেলাও হয়ে গেছে। এখন কটা বাজে আমার কোনো ধারণা নেই, আমার ঘরে কোনো ঘড়ি নেই। আর যাই হোক, আমার ভাই ওদিকে আমাদের খাওয়ার দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। ভাই বলছে আমি সেগুলো কি গাড়িতে তুলবো, আমি বলছি তুই নিয়ে যা, আমি যাচ্ছি। তো যাই হোক, আমি একদম রেডি। আমার পুরো লুকটা আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। ভিডিওটা অনেক বড় হতে চলেছে, কত বড় হবে আমি নিজেও জানি না। আর আমার ক্রিসমাস ট্রিটা আমার এত সুন্দর লাগছে। আমি এখন যাব, কিন্তু লাইট নিভিয়ে যেতে আমার ইচ্ছেই করছে না। আমার ক্রিসমাস ট্রিটা আমি অনেক দিন থেকে অনেক তৈরি করেছি। ফ্রেমটা তৈরি করতে আমার প্রায় লেগেছে 4-5 দিনের মতো। একটানা বসিনি, কারণ বাড়িতে কাজকর্ম আছে। সেগুলো সেরে যখন ফাঁকা পেয়েছি, বসে বসে ফ্রেমটা তৈরি করেছি। আর তার ওপরে ট্রির পাতাগুলো একদিনেই হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আমি একদম রেডি যাওয়ার জন্য। আমার খাবার নিয়ে নিয়েছি আমি ব্যাগে, এ বালতিতে সবার জন্য নিয়ে নিয়েছি, এবং আমরাও ওখানেই গিয়ে খাবো। তো চলো যাওয়া যাক। এত ঠান্ডা, স্যান্টা ক্লজ ঠান্ডায় জমে যাচ্ছে। এখন বাজে 12টা, আর এখনও আমাদের এদিকে শীত কমেনি। মানে পুরো সকালের মতোই ঠান্ডা। আর যেহেতু গাড়ি চালাবো, তো তাই মুখে টুপি, কানে টুপি না নিলে এক গাড়ি চালানো অসম্ভব। তো চলো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি পরবর্তীকালে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমি ধীরে ধীরে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার পাশে থেকো সবাই।